মানুষের জীবন অনেকটা সমুদ্রের মতো, কখনো শান্ত, স্থির ও স্বচ্ছ, আবার কখনো উত্তাল, অস্থির ও কঠিন। সমুদ্রের ঢেউ যেমন এক মুহূর্তে কোমল, আবার পরের মুহূর্তে দেখবেন প্রচণ্ড শক্তিশালী হয়ে উঠতে পারে, তেমনি মানুষের জীবনও নানা পরিবর্তনের মধ্যে দিয়ে এগিয়ে যায়। এই পরিবর্তনই জীবনকে বাস্তব করে তোলে এবং মানুষকে শক্তিশালী হওয়ার সুযোগ করে দেয়। সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি ফিয়াদা টকারে। জীবনের প্রতিটি দিন একই রকম হয় না, কোনো দিন আনন্দে ভরা থাকে, আবার কোনো দিন হতাশা আর কষ্টে ডুবে যায়। কিন্তু ঠিক সমুদ্রের জোয়ার ভাটার মতোই এই ওঠানামা জীবনের স্বাভাবিক নিয়ম। যে মানুষ এই সত্যটি বুঝতে পারে সে কখনো সাময়িক দুঃখে ভেঙে পড়ে না, বরং প্রতিটি কঠিন মুহূর্তকে সে নতুন শিক্ষা হিসেবে গ্রহণ করে। সমুদ্রের দিকে তাকালে আমরা কি দেখতে পাই? যত বড় ঝড়ই আসুক না কেন, শেষ পর্যন্ত সমুদ্র আবার শান্ত হয়ে যায়। জীবনের ক্ষেত্রেও একই বিষয় সত্য। আজ যে সমস্যাটি আমাদের কাছে অসহনীয় মনে হচ্ছে, কয়েকদিন বা কয়েক বছর পরে সেটি হয়তো একটি ছোট স্মৃতিতে পরিণত হবে। সময় মানুষের কষ্টকে ধীরে ধীরে মুছে দেয় এবং তাকে নতুনভাবে সামনে এগিয়ে যাওয়ার শক্তি দেয়। মানুষ যখন জীবনের কঠিন সময়ের মধ্যে দিয়ে যায়, তখন অনেক সময় সে মনে করে তার পথ শেষ হয়ে গেছে, কিন্তু বাস্তবে প্রতিটি কঠিন পরিস্থিতি একটি নতুন শুরুর দরজা খুলে দেয়। যে মানুষ ধৈর্য ধরে সেই সময়টিকে পার করতে পারে, সে একদিন বুঝতে পারে যে সেই কষ্টই তাকে আরো শক্ত, আরো অভিজ্ঞ এবং আরো পরিণত করেছে। সমুদ্রের ঢেউ কখনো থেমে থাকে না, এক ঢেউ চলে গেলে আরেকটি ঢেউ এসে তীরে আঘাত করে। মানুষের জীবনও কিন্তু ঠিক তেমনই চলমান। ব্যর্থতা এলে সেখানে থেমে গেলে চলবে না, আবার উঠে দাঁড়াতে হবে, নতুন চেষ্টা করতে হবে এবং নিজের স্বপ্নকে ধরে রাখতে হবে। কারণ যে মানুষ বারবার চেষ্টা করে তার সামনে একসময় সাফল্যের দরজা খুলে যায়। জীবনের সৌন্দর্য অনেক সময় আমরা তখনই বুঝতে পারি যখন আমরা কঠিন সময়টাকে পার করে সামনে এগিয়ে যাই। যদি জীবনে কোনো বাধা না থাকতো, তাহলে মানুষের শক্তি, সাহস এবং ধৈর্যের মূল্য কখনোই বোঝা যেত না। সমস্যাগুলোই মানুষকে নিজের ভেতরের শক্তি খুঁজে পেতে সাহায্য করে। সমুদ্রের গভীরতা যেমন বাইরে থেকে বোঝা যায় না, তেমনি মানুষের সম্ভাবনাও প্রথমে বোঝা কঠিন। অনেক সময় মানুষ নিজেই জানে না তার ভেতরে কতটা শক্তি লুকিয়ে আছে। যখন সে জীবনে ঝড়ের মুখোমুখি হয়, তখন ধীরে ধীরে সেই শক্তি প্রকাশ পেতে শুরু করে। তাই কোনো কঠিন পরিস্থিতিতে ভয় পাওয়ার প্রয়োজন নেই, বরং সেটিকে নিজের শক্তি প্রমাণ করার সুযোগ হিসেবে দেখা উচিত। প্রতিটি সূর্যাস্তের পরে যেমন আবার নতুন করে সূর্যোদয় আসে, তেমনি জীবনের অন্ধকার সময়ের পরেই নতুন আলো দেখা যায়। হতাশা যতই গভীর হোক, আশার আলো কখনো পুরোপুরি নিভে যায় না। যে মানুষ সেই আলোকে বিশ্বাস করে সামনে এগিয়ে যেতে পারে, সে একদিন অবশ্যই তার লক্ষ্য খুঁজে পায়। জীবনের পথে অনেক মানুষ আমাদের সঙ্গে আসে, আবার অনেকেই হারিয়ে যায়, কিন্তু প্রতিটি সম্পর্ক, প্রতিটি অভিজ্ঞতা আমাদের কিছু না কিছু শিখিয়ে যায়। কখনো ভালোবাসা শেখায়, কখনো ধৈর্য শেখায়, আবার কখনো নিজের মূল্য বুঝতে সাহায্য করে। এই শিক্ষাগুলোই আমাদের জীবনের পথকে আরো অর্থপূর্ণ করে তোলে। সমুদ্রের তীরে দাঁড়িয়ে যখন কেউ দূরের দিগন্তের দিকে তাকায়, তখন সে বুঝতে পারে পৃথিবী কত বিশাল এবং তার সম্ভাবনাও কত বড়। মানুষের জীবনও সেই দিগন্তের মতো অসীম সম্ভাবনায় ভরা। যদি কেউ সাহস করে সামনে এগিয়ে যায়, তাহলে তার স্বপ্ন বাস্তব হওয়ার সম্ভাবনা সবসময়ই থাকে। তাই জীবনের প্রতিটি মুহূর্তকে ভয় না পেয়ে গ্রহণ করা উচিত। সুখ এলে কৃতজ্ঞ থাকা দরকার, আর দুঃখ এলে ধৈর্য ধরে তা থেকে শিক্ষা নেওয়া দরকার। কারণ জীবনের প্রতিটি অভিজ্ঞতা আমাদেরকে একটু একটু করে পরিপূর্ণ মানুষ বানায়। শেষ পর্যন্ত আমরা পেছনে ফিরে তাকাই যখন বুঝতে পারি যে জীবনের সব ঝড়, সব ঢেউ, সব কষ্ট মিলিয়েই আমাদের পথ তৈরি হয়েছে। সেই পথই আমাদেরকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। ঠিক সমুদ্রের মতোই জীবনও শেষ পর্যন্ত সুন্দর হয়ে ওঠে, যদি আমরা তার প্রতিটি ঢেউ থেকে শিক্ষা নিতে শিখি। জীবনের এই যাত্রায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আশা ধরে রাখা। কখনো হোপ হারাতে নেই, কারণ আশা মানুষের ভেতরের আলোকে জ্বালিয়ে রাখে। সেই আলোই মানুষকে অন্ধকারের মধ্যেও পথ খুঁজে পেতে সাহায্য করে এবং তাকে মনে করিয়ে দেয়, ঝড় যতই বড় হোক, তারপরেই শান্ত সমুদ্র অপেক্ষা করে। ভালো থাকবেন সবাই। ঝড় দেখে কখনো মনকে অশান্ত করে তুলবেন না। ঝড় যেমন আসে জীবনে,
তেমনি একটা সময় ঝড় থেমেও যায়। জীবনে চড়াই উতরাই থাকবেই, এর মধ্যে থেকেই সামনে এগিয়ে যেতে হবে। সাহসের সাথে সব ঝড় ফেস করতে হবে। আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো। চোখ রাখবেন ফিয়াদা টকারে।